আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে আজকে যে মনিটরটি আছে সেটি হচ্ছে একটি ডেল বর্ডারলেস মনিটর। এটি একটি আইপিএস প্যানেল, 21.5 প্যানেল সাইজ, 22 ইঞ্চি মনিটর। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটরটির চারপাশে কি একটা পরিস্থিতি হয়ে রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ খুলি, এরপরেই দেখতে পাবেন যে আসলে ঘটনা কোথায় ঘটেছে, তার এই ভিডিওর উদ্দেশ্যটাই বা কী, বা কেন এই ভিডিওটি আমাদের তৈরি করতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি চারপাশ দিয়ে জং পড়ে গেছে। তো এই সমস্যাগুলো কেন হয়েছে বা কী আসল বিষয় সবই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা আগে ফ্রেমটি খুলে নিই। দেখুন আমরা ফ্রেমটি খুলে ফেলছি। এরপরে দেখুন আমাদের যে প্যানেলের যে টিকন বোর্ডটি আছে, ঠিক আছে, এই সাইডগুলো আমরা ওপেন করতেছি। দেখুন ভালো করে বিস্তারিত দেখতে হবে যে আসলে এই সমস্যা হলে রিপেয়ার হয় কি না, বা এই সমস্যা কেন হলো, সেই বিষয়গুলো আসলে আপনাদের লক্ষ্য করা উচিত যারা অন্তত ব্যবহারকারী আছেন। দেখুন এই মনিটরটি খুললাম আমরা, এইখানেও প্রচুর পরিমাণ পানি ঢুকেছে। তো এটা মূলত সমস্যা হলো যে এটা প্যানেলের সমস্যা, আপনারা অবশ্যই দেখতে পাবেন, পাওয়ার দিয়ে আমরা দেখাবো। এর পাশাপাশি আমরা যে জিনিসটা এখন দেখালাম, যে দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে, তো এটা মূলত হলো যে আমাদের যে ওই প্যানেলের যে টিকন বোর্ডটি আছে সেইখানেও পর্যন্ত আমাদের জং পড়ে গেছে, এবং ওই যে ডাটা এলবিডিএস কেবলটি আছে সেইখানেও ফাঙ্গাস পড়ে গেছে, লাইটের এখানেও ফাঙ্গাস আছে, পাশাপাশি আমাদের ওই আইসিগুলো অবস্থা খুবই বাজে। তো এটা স্বাভাবিক হবেই, কারণ যেহেতু পুরোটা মনিটরে একই অবস্থা হয়েছে, পানি পড়েছে, তো এরপরে এই অবস্থা তো হওয়াটাই স্বাভাবিক। তো আসলে এটা পানি কিভাবে পড়লো, বা এইরকম জংই বা কীভাবে পড়লো, বা এটা কতদিন মানে বন্ধ ছিল, কারণ পানি তো পড়লে সাথে সাথে নষ্ট হয়ে যাওয়ার কথা, এতদিন এইভাবে জং পড়লো কি তার পায়নি। এটা সর্বপ্রথম হলো যে এই মনিটরটি ব্যবহার করে নেই প্রায় 2 বছর। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওই যে আমাদের কফটি আছে, আমরা যেটাকে কফ আইসি বলি, এই কফের ভিতরে অলরেডি পুড়ে গেছে। আমরা আবারও জুম করার চেষ্টা করব, ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই জায়গাটি হলো আমাদের পুড়ে গেছে, যদিও মোবাইলে অতটা ভালো করে আসে না, তারপর আমরা চেষ্টা করেছি। তো এই মূল বিষয় হলো যে এই মনিটরটি 2 বছর ব্যবহার না করার কারণে এটা ফেলে রাখেছে। এরপরে এখান থেকে কোনো একভাবে পানি ভিতরে প্রবেশ করছে, আর তার থেকে এই অবস্থা। তো মূল উদ্দেশ্য হলো এই ভিডিওটি যে আপনারা অবশ্যই যেটি ব্যবহার করতে হবে, কোনো ডিভাইসে ফেলে রাখবেন না এভাবে, আর যদি ফেলে রাখেন তাহলে অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য এটা, আশা করি ভিডিওটির ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক করবেন এবং ফলো বাটনটি চাপ দিয়ে রাখবেন। আর আপনার যে কোনো মতামত অবশ্যই জানাবেন, আমরা এখনই দেখাবো এটার মূল সমস্যাটি কী প্যানেলে এই মুহূর্তে আছে। তো আমরা পাওয়ার দিয়েছি, প্যানেলটি দেখুন অলরেডি কী সমস্যা। এটা টোটালটাই হচ্ছে আমাদের কফ থেকে কফ পুড়ে গেছে, পাশাপাশি আমার পিছন সাইডেও যে অবস্থা, এটা রিপেয়ার করা সম্ভব হবে না। তো যারা ভিডিও দিয়েছেন ধন্যবাদ সবাইকে।